আমি যাবো গিয়ে সবাইকে দেখাবো, দেখি আমার ক্লায়েন্ট আসবে তাহলে পোষায় তো। এই যে চিকেন রান্না শুরু হয়ে গেছে। অল্প জল দেবো, হ্যাঁ বেশি ঝোল না। তো মামি তোমাদের পিকনিকটা বলো, বিয়েতে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। আমাদের আগের দিন থেকে আমরা পিকনিক করছি, বিয়ের আগের দিন থেকে আমরা পিকনিক শুরু করে দিয়েছি। হ্যাঁ মানে শীত পড়ার আগে এটা আমাদের পিকনিক। আবার কালকেও আপনারা দেখতে পারবেন পিকনিক হবে, আজকে মাছের পিকনিক, কালকে মাছের পিকনিক। আচ্ছা, এই তারপরে বিয়ের আসর শুরু হবে। আর এখানে চিকেন অলরেডি মানে গন্ধে গোটা ঘর ভরে গেছে, বাইরে সিঁড়ি ঘর থেকে গন্ধ বেরোচ্ছে। দিলাম না এখনো। এটা কি রাঁধতে হবে তো? রমা দত্ত রান্নাই আলাদা। তাই এখানে সব দিকে ব্লগ দেখে। হ্যাঁ আমি ব্লগে চ্যানেল পাঠিয়ে দিয়েছি। এই যে শ্যামলী মাসি আর মা সবচেয়ে সেজে এসেছে, দিয়ে দিয়েছি তো সেই জন্যই সেজে গ্রুপে দিয়ে দিয়েছি। কুস্তি করতে দেখি এখন কি করবো, আমি জানি একবারই সেজেলাম। মাই মনে হচ্ছে এবার ঝাক্কাস দেবে, দেখো এখন শাড়ি আবার বলছে কুর্তি পরবে। এখানে সাজগোজ কত দূরে করছে? দেখি দেখি তোমার সাজগোজ সোনা। চলছে, এই যে চলছে কত দূর আছে, তুই ইয়ে দে। আর কি বাকি আছে রে? ওইটা না আইব্রোটা আর চুলটা বাকি আছে নাকি? এই চুলটা বাকি আছে, জানি জানি। নেল আর্টিস্ট কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কখন করবি তাহলে? ভাই আমাদের মুখে দশা দেখুন প্রচন্ড কালো আর শুকনো লাগছে। আমাকেও শুকনো লাগছে, আমাকে আজকে এটা তো লাগবেই। কালকে আমার ঘুম আসছিল না, যাই না কেন ঘুমে নজর লেগেছে কারোর, প্রতিদিন মশার মতো ঘুমায়। তো গাইস আমাকে খুব বাজে দেখতে লাগছে, কিছু করার নেই, খুব শুকনো শুকনো লাগছে, একটু ডিপ ঘুমাতে হবে। আজকের দিনটা হলো সোনাইয়ের মেহেন্দি, আর মেহেন্দির দিন বেশি কিছু আয়োজন করা হয়নি, তবে অনেকটাই আয়োজন করা হয়েছে। এই দিন শুধু সোনাইয়ের কয়েকটা বিশেষ বান্ধবী আর পরিবারের কয়েকজনদেরকে নিয়েই এই সেলিব্রেশনটা করা হবে। আমি জানি ব্লগ অনেক দেরি করে যাচ্ছে, আর প্রতিবার তোমাদেরকে বলি ঠিক টাইমে ব্লগ দেব, যেটা পসিবল হয়ে উঠছে না, তাই বারবার আর বলবো না, কিন্তু চেষ্টা এবার থেকে ঠিকই করব। শ্যামলী মাসি কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ধৈর্য নিয়ে বসে আছে কিন্তু মাসি। প্রথমবার আমি করছি, 4:15 শুরু করেছি, আমার খুব ভালো লাগছে। আমাদের দশা আমার আর আমি এটা করতে আমি আর বাড়ি যাব না, আমি উল্লাস থেকে এখানে এসেছি, আমার বোনের বাড়ি নিয়ে করছি। এবার আমি যাবো গিয়ে সবাইকে দেখাবো, দেখি আমার ক্লায়েন্ট আসবে, আপনারাও ব্লগে এইভাবেই তো প্রচার করতে হবে না। ফার্স্ট টাইম ও করছে, সবার একদম সুন্দর করছে এবং ধৈর্য ধরে বসে আছি। আর তুমি কি একদিন তুমি কি করছো? এই যে ম্যাডাম আপনি কি করছেন? আমি এখনো কিছু করি না, আমি ভেবেছিলাম আজকে করবো ওর কাছে, একটু প্রণাম করে নিলাম। ভেবেছিলাম আজকে মামির সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আর বিয়ের পরে আমার মামি আজকে না বলবে না কেন, আজকে সেজে কি আছে বলছি না, লোকটা বড় করছে এই দেখ। তো এখানে আমার মাসি আর মামি দুজনাই আমাকে বুক করে রেখেছিল, আর সেদিনকে দুজনার করার কথা ছিল, বাট টাইমের অভাবে আমি করতে পারিনি, কারণ এরপরে আমাদের মেহেন্দি ড্যান্স শুরু হবে। তো আমি মাসিরটা করেছিলাম, মামিটা পরের দিন করেছিলাম, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। বিয়ের দিনগুলো সত্যি করে খুব স্পেশাল হয়। তো এখানে সোনাই মেহেন্দি করছে, আর ওদিকে একের পর এক গেস্ট বাড়িতে চলে আসছে। বিয়ের বাড়ির সবাই এখন লাগেজ নিয়ে সব চলে এসছে, আর এখানে নেইলস আমাদের তৈরি হয়েই যাচ্ছে। মুড়ি মাখা হয়ে গেছে। মা বলো বলো শ্যামলী মাসি, নোখ করে মুড়ি তুলতে পারছে না গো। খুব সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে এলিগেন্ট লুক। এরপরে শ্যামলী মাসি নোখ ছাড়া থাকতে পারবে না, ভালো লাগছে। আংটি পরো, দেখো কত সুন্দর লাগছে। এবার আমিও মনে হচ্ছে আমিও করে নিই বাড়ি থেকে। তো গাইস আমি রেডি সেডি হয়ে সেজে গুজে যাচ্ছি, প্রচন্ড শুকনো লাগছে কারণ টায়ার্ড ফিল হচ্ছে।
তো গাইস সেই দিন আমরা প্রচণ্ড এনজয় করেছি, বলার নেই। তারপরে তোমরা তো দেখতে পারবে সবাই মিলে, মানে শাশুড়ি, বৌমা, সবাই, জামাই, সবাই মিলে আমরা ফাটিয়ে নেচেছি, ফাটিয়ে এনজয় করেছি। When I feel sad, I escape from my sense. Lately, music's been my reminiscence. That's when I listen. I know it's bad that I can't help myself. When I get mad, I set fire to the hell. The only way to keep it at a distance. That's when I listen. Music is the reason why I stay. A cheering melody. Fix a melancholic heart. The music is the reason. The music is the reason why I stay. अदिति मेरे शेर मेरे पुदीना देगा ना खाना गिना देगा चिकनी चमेली देगी चिकना कमीना चाहने की डर होके छीट किया तो सारे टाइम बोले गिली गिली तेरे मुंह पे कोई इशारा है ठहरना चलना कोई इशारा है ठहरना चलना दिल बदतमीज दिल मारना मारना ये जहान है सवाल है बदतमीज दिल बदतमीज दिल जाना मारना बदतमीज दिल मारना मारना ये जहान है सवाल है कमाल है मेरे पीछे किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का के बनवा से खुद बदतमीज दिल मारे ना मारे गट्टी नीचे झुका के लाई तेरे लिए दुनिया से नजरें चुरा के पीछे मांग मेरे खाई तू ही बता जाऊं मैं कहाँ आजा इधर बीच में लगा ले तू ठुमका
ভালো মজা হয়েছে না? এই যে শাশুড়ি মাকে দেখুন যা সুন্দর নাচে, একদম খেতে দিচ্ছে। এই যে আমি এখন মেয়ে জামাইকে খেতে দিচ্ছি। সত্যি তাই, এই যে এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। জামাই মেয়েকে খাই দিচ্ছে। বাহ কি ভালো। মেহেন্দি পড়েছে বলে। মেহেন্দি পড়েছে বলে খাই দিচ্ছে। একটু খাই দে তো জামাই, একটু ব্লগে তাড়াতাড়ি খাই দে। বড় মামি দেখুন কোনের কত ভালোবাসা। ভালোবাসাটা বেড়ে গেল এই কারণে। উপায় না থাকলে তো কিছু করে দেয়। এই দেখো মাথা পাড়া কি সুন্দর মুভমেন্ট। ভালো করে খা। ভালো করে খায় নাকি রে? এটা আলাদা মুভমেন্ট। এটা ওর বরকে ফোন করছে বাড়িতে বসে, মানে আর 10 বছর পর এই অবস্থা হবে সোনায়ের। ফোন করে বলবে পৌঁছেছে কিনা। হ্যালো, আর এই যে আমার মা খুব কুল, এই দেখো বিশাল মজা করতে ভালোবাসে। মেয়ের চেয়ে বৌমা বেশি আনন্দ করলে আনন্দ পায়। এটা কি আলু ভাজা নাকি মামি? মজা হয়েছে ভাই। কালকে আইবুড়ো ভাত হয়ে যাবে, তারপর আবার সেম নাচা হবে আমার। একদম একদম একদম। আর শাড়িটা না খুলে যায় আমার। বাবা লেগো ছোনা গো, কি সুন্দর লাগছে দুজনকে। ছোনা পাখি এরা দুজন। বেশি ভালো লাগছে স্বরূপকে। আরো প্যালপিটেশন শুরু হয়ে গেল। সোনার টেনশনে শেষ। প্রতিটা কাজে এরকম হচ্ছে, ভালো লাগছে। ছাড়। এখানে আছে নিরামিষের মধ্যে ফুলকপি, ডাল, আলু ভাজা, আর এখানে শান্তনু রসুন ছাড়া চিকেন, এখানে পনির আছে। মামি পরে দিও, আগে খেয়ে নি। সব খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আসবে আসবে। কাঁচা লঙ্কা দাও। একটা আমাকে এক পিস দেবে। এক পিসই দি। ওটা দিন। ফুলকপিটা কে করেছে? দারুণ হয়েছে ফুলকপিটা। বড় মাই তুমি দারুণ করেছো, দারুণ করেছো। মামকে দে তোদের তুলছি। বাবারে বাবারে, আমার মা যে আমাকে খাইয়েছে ছোট থেকে, এত বড় বড় মুখে দেখো আমি কিন্তু। না না, আমি তো অত করে তুলতে পারি আর এক পিস টাইম দিয়েছি। হ্যাঁ জানি তো, একদম সাইড করে দিতে হবে। হ্যাঁ এই যে তুলছি, এই যে ওরা খেতে দিচ্ছে। আমি দিয়ে দেবো তো, আমি আছি তো। নেই মাম।